সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 38 সাইজের বডির প্লাজো পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা পায়জামার মাপটি জেনে নিই। পায়জামার লেন্থ হচ্ছে 38, পায়ের মুখ হচ্ছে 15, কোমরের আবার। ফিটিং মাপ থেকে কিভাবে পায়জামা কাটিং করবেন আমরা আপনাদেরকে সেই সূত্রগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা পায়জামাটি সেলাই করার জন্য কাপড় নিয়েছি 2.5 গজ কাপড়, 2 হাত বহরের 2.5 গজ কাপড়। আমরা কাপড়ের ভাঁজটি সর্বপ্রথম দিয়ে রেখেছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ধাপ বাই ধাপ সম্পূর্ণ কাজগুলো আপনারা করবেন। প্রথমে আমরা উপরে রাবারের জন্য 1.5-2 ইঞ্চি পরিমাণ বর্ডারের কাপড় রেখে দেব। ফিতার মাথাটিকে আমরা মার্জিনের এখানে ধরে আমরা পায়জামার লম্বার মাপটি নিয়ে নেব। আমাদের পায়জামার লম্বা হচ্ছে 38। বর্ডারের জন্য আমরা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। পায়ের মুখ হচ্ছে 15কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7.5। সেলাইয়ের কাপড় রাখবো আমরা 1 ইঞ্চি পরিমাণ। এরপর আমরা প্যান্টের হাই নিচ্ছি 15। যদি আপনারা কামিজের মাপ থেকে পায়জামার মাপটি কিভাবে বের করবেন সেই সূত্রটি আমরা আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনাদের কামিজের হিপের মাপ থাকে 38, সর্বপ্রথম আপনারা 38কে 4 ভাগ করবেন। 4 ভাগ করলে হচ্ছে 9.5। 9.5-এর সাথে আপনারা 5.5 বা 6 এই পরিমাণ আপনারা লুজ অ্যাড করবেন। যদি 5.5 এক পার্টে আপনারা লুজ অ্যাড করে নেন তাহলে হচ্ছে 4 পার্টে মিলে 22। ফিটিং মাপে আপনারা কমপক্ষে কামিজের মাপ হিপের মাপ যদি 35, 36, 37, 38, 39, 40 যদি মাপ ফিটিং মাপ এই মাপে হয়ে থাকে তাহলে আপনারা লুজ অ্যাড করবেন 5.5। যেরকম লুজ পড়তে চায় ওইভাবে আপনারা লুজগুলো অ্যাড করে নেবেন। যারা মিডিয়াম লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা 5 যোগ করবেন। যারা এর চাইতে একটু বেশি লুজ পড়তে চায় 6 ইঞ্চি অ্যাড করবেন। যারা ওভার লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা 8, 9, 10 এই পর্যন্ত আপনারা লুজ অ্যাড করে নিতে পারবেন। যেহেতু আমাদের এটা মিডিয়াম লুজের পায়জামা ওই জন্য আমরা 5.5 ইঞ্চি অ্যাড করে নিলাম। এরপর আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। টোটাল আমাদের এখানে রানের লুজ নেওয়া হয়েছে 16। হাইয়ের রাউন্ড দিচ্ছি আমরা 2 ইঞ্চি। হাইয়ের রাউন্ড 2 ইঞ্চি দিবেন। এরপর স্কেলটিকে এইভাবে সুন্দর করে অ্যাঙ্গেল করে এইভাবে একটু দাগ দিয়ে দিবেন। এরপরে শেপ কাট দিয়ে আপনারা হাই থেকে পায়ের মুখ পর্যন্ত শেপটি সুন্দর করে টেনে নেবেন। প্রথমে একটু স্কেলটিকে শেপ কাটটিকে এইভাবে একটু অ্যাঙ্গেল করে নেবেন, পায়ের মুখ থেকে একটু দূরে সরিয়ে নিয়ে এরপর আপনারা শেপটি দিয়ে দিবেন। এরপর আমরা হাই শেপটি ভাসানো দেব। গভীর থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। গভীর থেকে দিলে আপনাদের হাইটি সুন্দর হবে না। এভাবে আপনারা ভাসানো থেকে আপনারা হাই শেপটি নিয়ে নেবেন। এই ছিল আমাদের প্লাজো পায়জামার মাপ। আপনারা যদি এই সূত্রে কাটিং করেন আপনাদের পায়জামাগুলো ইনশাল্লাহ আশা করি সুন্দর ফিটিং হবে। প্রথমে আমরা উপরের দিক থেকে কাটিংটি করে নেব।
এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দেব। এখানে একটা বিষয় মাথা রাখবেন, আমরা কিন্তু এখানে সেলাইয়ের কাপড় সহ একবারে আমরা মার্কা করে নিয়েছি। অনেকে আছে প্রথমে এখানে একটা মার্কা করে, এরপর আবার সেলাইয়ের সাইডে কাপড় বাড়তি রেখে সেলাইয়ের জন্য ওইখানে আবার আরেকটি মার্কা করে। আমরা এইভাবে না করে আমরা এখানে যেমন 1 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য বাড়তি নিয়েছি, এখানে আমরা পায়ের মুখে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি নিয়ে আমরা সেলাইয়ের কাপড় সহ একবারে আমরা মার্কাটি করে ফেলেছি। এটি হচ্ছে কাটিং এর সৌন্দর্য। আশা করছি আপনারা সকলে বুঝেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই বিষয়ের উপর আমরা আবারও ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।